কোনো আপোষ নেই। মিঠা লাগলেও ঘটনা এটাই, তিতা লাগলেও ঘটনা এটাই। আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের গায়ে কাপড় চোপড় থাকবে, তাতে মূর্তি থাকবে, এটা হতে পারে না। আপনার বাচ্চার পায়খানার জন্য যে আপনি পথটা ক্রয় করেছেন, সেটা একটা পশুর প্রাণী ঘোড়ার আকৃতিতে হবে, এটা হতে পারে না। কেটে দেন সামনের দিক। আপনার এর সাথে আপোষ কেন? আপনার বাচ্চার হাতে পুতুল কেন? আপনি কি মনে করেন? এটা আপনি স্বাভাবিক ভাবলেন কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বাড়িতে দেখলেই ছিঁড়ে ফেলতেন, ভেঙে ফেলতেন। আপনার পেপার পত্রিকার ঘর ভিন্ন হবে, বাচ্চার বই পুস্তকে কাগজ লাগানো থাকবে, আপনার টাকাটা আপনার পকেটে থাকবে। যে কোনো মূল্যে অল্পদিন বাঁচতে এসে রাসূলের বিরোধিতা করে সফলতা অর্জন করা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে পরিহার করতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, তিনি বলছেন, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। সাফারতু বিকিরামিন লি আলা সাওয়াতিন লি ফিয়াতা সাবির, আমার একটা চাদর আমি আমার ঘরের জানালায় লাগালাম, সেই চাদরে ছিল ছবি মূর্তি। এবার আমার আপনার সাথে মিল খাবে। আল্লাহর নবী একদা সফর থেকে আসলেন, তো আমি আয়েশা আমার একটা চাদর আমার ঘরের জানালায় লাগালাম, তাতে ছিল ছবি মূর্তি। ফালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল এটা দেখলেন, আল্লাহ রাসূল তাকে ছিঁড়ে ফেললেন। তাকে ছিঁড়ে ফেলার পরে বললেন, আয়েশা, ইন্না আশাদ্দা আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইযা বুনা বিখালকিল্লাহ, বিচারের মাঠে সবচেয়ে কঠোর ও কঠিন শাস্তি হবে ওদের যা আল্লাহ তাআলার সৃষ্টির সাদৃশ্য বানায়। তো মানুষ তো আল্লাহর হাতে তৈরি, পশু প্রাণী তো আল্লাহর হাতে তৈরি, আপনার এখানে কেন? আয়েশা তাকে আগে ছিঁড়ে ফেললেন, তারপরে বললেন, মনে রেখো আয়েশা, ওদের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায়। যে কোনো মূল্যে বাচ্চাকে কাটানোর ভালোবাসা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে, সে যেটাই হোক না কেন। বাপমার আদর্শেই ছেলে মেয়ে গড়ে উঠবে, পয়সা উপার্জন করছেন আপনি, একথাই ঠিক। ছেলে মেয়েকে ভালোবাসেন আপনি, একথাই ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে 14,000 মানুষের সামনে যুবতী বিবাহকারীকে মেরে দিলেন, একথাও ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে জামাই বেটির উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, এই অবস্থায় বিবাহকারী মেয়েকে মেরে দিলেন, একথাও ঠিক। এটি কি কোনো রূপক কথা? হাদিস তো বুখারী মুসলিম। আমি বাপ, একথাই ঠিক। আমি আমার ছেলে মেয়ের জন্য পয়সা উপার্জন করি, একথাই ঠিক। সে 1 টাকা করে 1 কোটি টাকা করি মাসে, সেটা ভিন্ন কথা, হবে একদিন, সেটা ভিন্ন কথা। তবে আমি একটা পরিবার লালন পালন করি, আমার অধীনে পরিবার আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, অন্য একদিন আল্লাহর নবী এক সফর থেকে আসলেন। ওয়া আল্লাতু দুরনুকান ফিহা তাসাবিহ, আমি ওইরকমই একটা চাদর ঘরের জানালায় ঝুলিয়ে দিলাম। তিনি সফর থেকে আসলেন, তাকে ভালো লাগবে এই সুবাদেই কারা স্বামীর জন্য প্রস্তুতি নিতেন, হাদিসে প্রস্তুতির কথা বলা আছে। আমি তার সফর থেকে আসার সুবাদে ভালোবাসা প্রকাশ করার জন্য আমি একটা চাদর দেখতে ভালো লাগবে মর্মে জানালায় ঝুলিয়ে দিলাম। তিনি ঢোকাই বললেন, আয়েশা, আমি
তিনি আমাকে আদেশ করলেন দ্রুত এই চাদরটা সরাও। কনাজাত, আমি তা সরিয়ে ফেললাম। দ্রুত এই চাদরটা সরাও, তাতে ছবি মূর্তি আছে। আমি বলার সাথে সাথে সরিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কানা কালামুন লিআয়েশাতা সাতারাত বিহি জানিবা বাইতিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল। সেই চাদরটা তিনি ঘরের একদিকে ঝুলিয়ে দিয়েছিলেন, তাতে ছিল ছবি মূর্তি না, শুধু চাদর নকশাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমি কেমনে কেরামাকে রাজা, তুমি তোমার এই চাদরটা আমার চোখের সামনে থেকে সরাও। ইন্নাহুল্লাহ তাজামা তাসাবিরাহু, তার এই যে ফিসলাতি, ওই ছবি ওর নকশা সর্বদা আমার চোখের উপরে পড়ছে সালাতের সময়, দ্রুত এটা সরাও। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে মসজিদের পশ্চিম দেওয়ালে কোন প্রকার লেখা থাকবে না। মসজিদের পশ্চিম দেওয়ালে বা এমন ধরনের কোন টাইলস দেওয়া যাবে না যেটা চোখে বাঁধে, চোখে দেখতে ভালো লাগে। মেঝেতে এমন টাইলস দেওয়া যাবে না যেটা নকশাপূর্ণ হতে থাকে। পূর্ণ হয়, টাকা এখানে খরচ করতে হবে, ফকির তো আসে দুনিয়া। সর্ব ধরনের নকশা সাজানো এগুলি থেকে বেঁচে থাকতে হবে। এমনকি বাড়ির যে জায়নামাজ, নকশাপূর্ণ জায়নামাজ কিনা থেকে বিরত থাকতে হবে। যেটাতে কাবা ঘর আছে, দেখতে ভালো লাগে, সেটা থেকে বিরত থাকতে হবে। কাবা ঘরের কারণে নয়, এই ছবি দেখতে ভালো লাগে এর কারণে। আগে ঢাকা শহরে এমন জায়নামাজ পাওয়া যাবে এক কালার, যাতে কোনো কিছু নেই। দেশ তো আর মায়েরা খায়নি। এটা জানিয়ে দিয়ে আরেকটা নিয়ে আসবো, যাতে সলাতে একাগ্রতা নষ্ট হবে, যাতে চোখ পড়তে পারে। কি করে জানাবে লেখা থাকতে পারে যে মোবাইল ফোন বন্ধ করুন, তো আল্লাহ আকবার বলার পরে এখন দেখছে পড়ছে মোবাইল ফোন বন্ধ করুন, এমনিতেই চলে আসবে, কাউকে বলা লাগবে। লাল বাতি চলে আসছে, তার শরীয়ত কেউ মানতে যায় না। নামে মাত্র মুসলমান, হয় মাঝাব দিয়ে মুসলমান, নাহলে ধর্ম দিয়ে মুসলমান, নাহলে এমনিতেই স্বাভাবিকভাবে জন্মগত মুসলমান। একে মানতে হবে, এদের একটা নিজস্ব ধর্ম আছে, এ বিবেচনা কার? অথচ হিন্দুর নিজস্ব বিবেচনা আছে, ও তার মধ্যে চলার জন্য চেষ্টা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারাইতু নামরাকাতান ফিহা তাসাবির, একদা আমি একটা চাদর কিনলাম, তাতে ছিল ছবি। ফালাম্মা রাআহা, যখন আল্লাহর নবী ছবিটা দেখলেন চাদরে, ফাকামা আলাল বাব, তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ইয়াদখুলুহু, ভিতরে আসলেন না। ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি তিনি এটাকে অসন্তুষ্ট মনে করছেন, খারাপ মনে করছেন। আমি তার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে। আমি তার মুখে আকৃতি দেখে আঁচ করেছি ব্যাপার কিছু ঘটেছে। ঘটনা কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আতুমা আল্লাহ রাসূলিহি, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই। আমি কি পাপ করলাম, আপনি ভিতরে ঢুকছেন না কেন? ঘটনা কি? আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে। আমি তো আল্লাহকে মানি, আমি তো রাসূলকে মানি, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আর আপনি আমার স্বামী একথা পরে আমি বলছি যে আপনি নবী, আপনাকে নবী হিসাবে মেনে নিচ্ছে, আমার কোনো সন্দেহ নেই। আমি কি পাপ করলাম, ভিতরে ঢুকছেন না কেন? এই কথা বলছেন তিনি। বয়স কম হলে বুদ্ধির অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইন্না হাযাল মামলুকা, এই যে তুমি চাদর কিনেছ, এটা কি? এইটা কেন কিনেছ? তুমি এই চাদর কিনলে কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনেন কেন কিনেছি। ইশতারাইতুহা লাকা, আমি আপনার জন্যই কিনেছি। তাহলে চাদরটা তিনি কিনেছেন স্বামীকে খুশি করার জন্য। বলছেন আমি আপনার জন্যই কিনেছি। বলে আপনি তার উপরে বসবেন,
অতটা সপ্তাহ সময়ে চাদরটা বালিশ হিসেবে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তিনি কারণ উল্লেখ করলেন। 1 নম্বরে বললেন আপনার জন্য কিনেছি, 2 নম্বরে বললেন এর ওপর আপনি বসবেন, বিছিয়ে দিব, 3 নম্বরে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তখন তিনি বলছেন, আয়েশা ইন আসাবা হাদিস সুওয়ারি ইয়াদাবুনা ইয়াউমাল কিয়ামা, মনে রেখো যারা এইসব ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে। মনে রেখো ইয়াদাবুনা ইউকাল্লাফুনা ওয়া ইউকাল্লাফুম আইমা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা প্রদান করো, পিটিয়ে করতে বাধ্য করা হবে। মনে রেখো ইন্নাল বাইতাল্লাযী ফীহা সূরাল কালব লা তাদখুলুল মালায়েকা, যেই ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। এই 3টি কথা তিনি বলে থামলেন। 1, মনে রেখো আয়েশা, যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে। মনে রেখো আয়েশা, যারা তৈরি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। মনে রেখো আয়েশা, যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ভালোবাসার উপরে এই কথা বললেন। অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসবো। বাড়িতে ঢুকে আগে দেখবো শোকেজে কি কাঁকড়া আছে, আয়নাটা কি কাতল মাছের আকৃতিতে আছে, বাচ্চার পায়খানা করার পথটা কি আসলে প্রাণীর আকৃতিতে আছে, বাচ্চা কি পুতুল নিয়ে খেলে। সবকিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসবো। আমি ইমানদার, আমার ইমান কাজ করে। আমি রেখে খেতে বসলাম, আসলে ইমান নেই, এমনিতেই থাকি, আমার ইমান কোনো কাজ করে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। দিব্যি ঠিকই আছি, আমি মানুষের মতো চলছি, খাই থাকি, তার জুতো পড়ি, প্রতি বছর হজও করি, আবার পাপও চালু আছে, ছেলে মেয়ে সবার হাতে পুতুল আছে, সুন্দর আছে, শোকেজে কাঁকড়াও আছে। তো বুঝলাম না ব্যাপারটা কি। ইমান আছে, ইমান আছে সবচেয়ে কম। ইমান কোনো কাজ করে না, ইমানের ক্ষমতা থাকতে হবে। অন্যায়কে যে ইমান সহ্য করতে পারে সেটা আসলে ইমান নয়। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহ।